আমাদের ছেলেপিলে বাংলাদেশে ধান কাটতেছিল। ধান ধান কাটার পর ধান মারতেছিল। ধান মারার সময় বেশে বেশে আমাদের ছেলেগুলোকে দুজনকে ধরছে, বাকি গালা পালায় গেছে। আমরা খুব আতঙ্কে আছি এখন। আমরা ওই আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে, ওদেরকেও আমরা দুইটা ধরে রাখছি। এইটা আমরা যেন আমাদেরগুলোকে ছাড়ে, ওদেরকেও ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। তো আমরা আমরা এই সীমানায় খুব 0 পয়েন্টে খুব রিক্সা আছি, আতঙ্কে আছে। এটার জন্য সরকার আমাদের কিছু পদক্ষেপ নেয়। হ্যাঁ, এই যে আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। এলাকায় জমি, এটা নোনা আছে, নোনার নিচে ধান গাড়ে, গরিব দুঃখী মানুষ, কেউ 10 কাঠাকে 5 কাঠায় এভাবে ধান গাড়ে। গাড়ার পরে ওটা ধান মাড়াই করতে ইচ্ছিল, কাইটে আর কেউ মাড়াই করতে গেছিলো। এটা ইন্ডিয়ার উপরেই মাড়াই করতে। এবং পিএসএফ এসে বলে যে এটা ইন্ডিয়া না বাংলাদেশ। যারা মাড়াই করতেছে বলছে, তারা বলছে যে ইন্ডিয়া। তখন পিএসএফ বলছে যে তাহলে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, দুজনকে ধরে ফেলে। ধরে নেওয়া হলে বাদ বাকিগুলো পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মনে করেন যে বিজিবি আরও এরা বিশেষ করে যে ওরা লোক সীমান্ত এলাকা থেকে আবার আমাদের বাংলাদেশ থেকে ঘুরে নিয়ে আসা, যাতে ওরাও দুজনকে নিয়ে যায়, আমাদের দুজনকে দিয়ে যায়। আমরা শান্তি শৃঙ্খলাভাবে এখানে বর্ডারে বাড়ি, আমাদের কোনো অশৃঙ্খল কিছু যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আর যাতে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি, হ্যাঁ, সেটাই আমরা চাই। আর আমাদের বাড়ি সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা আমরা চাই না, আমরা শান্তি চাই। শেখ হাসিনা চলে যাওয়ার পরে দিয়েছে অনেক নেতা, এরা আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকায় খুব কড়া নজর করে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতেছে।